বড় মা। শীতকালের সকালে সকলেই বেরোচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, সঙ্গে বেশ কিছু মন্দিরের দর্শনও মানুষ এই সময় করছে। তো চলো আজ তোমাদের নিয়ে যায় মায়ের দর্শনে, যেখানে আছে বড় মা, আর যেখানের একটি উক্তি বিখ্যাত, ধর্ম যার যার, বড় মা সবার। হ্যাঁ, ঠিক শুনেছ, আজ তোমাদের নিয়ে যাব বড় মার দর্শনে, নৈহাটির বড় মা, যা বিখ্যাত এবং খুব জাগ্রত বলে জানা যায়। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব বড় মায়ের কাছে। তো বড় মায়ের মন্দির কোথায় এবং তোমরা কিভাবে যাবে এখানে, এবং বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার নতুন পদ্ধতি কী, এবং মন্দির কখন খোলা হয়, কখন বন্ধ হয়, সমস্ত বৃত্তান্ত কিন্তু থাকবে আজকে আমার এই ভিডিওতে। তো চলো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেল না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইনি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। শিয়ালদা থেকে নৈহাটি যাওয়ার জন্য প্রচুর ট্রেন কিন্তু রয়েছে, যেমন শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, কল্যাণী সীমান্ত, এই সমস্ত ট্রেন কিন্তু নৈহাটি হয়েই যায়। আর তোমাদেরকে নৈহাটি স্টেশন থেকে নেমেই কিন্তু এই বড়মার মন্দিরে চলে আসতে হবে। ট্রেন কিন্তু নামাবে তোমাদের 3 নম্বর অথবা 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে কিন্তু কাছে হবে বড় মায়ের এই মন্দির। আমরা এখন কিন্তু রয়েছি নৈহাটি স্টেশন, আর এখানে নেমে কিন্তু আমরা 4 নম্বরে এসেছিলাম। তো 4 নম্বর থেকে কিন্তু আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, আর ওই দিকেই কিন্তু বড় মায়ের মন্দির। আর আজকে প্রচুর ঠান্ডা, তো এই ঠান্ডার মধ্যে এখন চলে এসেছি। সামনে এই এসকেলেটার রয়েছে, তো এখন আমরা এসকেলেটারে করে এখন যাচ্ছি ওই পারে। নিচে সাবওয়ে দিয়ে অপশন আছে, এছাড়া সিঁড়ি আছে, আর এছাড়া একদম শেষে দিয়ে কিন্তু এসকেলেটার অপশনও তোমরা পেয়ে যাবে। এখন বাজে কিন্তু ঘড়িতে সকাল 9টা, আর আমি কিন্তু সকালই বেরিয়েছি, কারণ লেটে বেরোলে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়ে যায়, তার জন্য সকাল বেরিয়েছি। এই হচ্ছে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান দিয়ে কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে বাদিকে। তো এখান দিয়ে আমাদের এখন যেতে হয় বড় মার মন্দিরের দিকে। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, আর এই সামনের দিকে যাওয়ার পথে কিন্তু প্রচুর ডালা পড়ছে, 50 টাকা করে ডালাগুলো বলছে, দেখতে পাচ্ছি। আর পুরো পাশ দিয়ে যত লাইন দিয়ে যাচ্ছি, রাস্তার ধারে কিন্তু দুধারে কিন্তু ডালা রয়েছে। পুজো দেওয়ার জন্য ডালা তোমরা এখান থেকে সংগ্রহ করতেই পারো, কিন্তু একটা সমস্যা তোমাদের হবে, কারণ মন্দিরে প্রবেশের জন্য তোমাদের জুতো খুলে কিন্তু যেতে হবে। আর জুতো যদি তোমরা এতটা দূরে খুলে যাও, তাহলে কিন্তু মন্দিরে পুরো খালি পায়ে অনেকটা পথ কিন্তু তোমাদের চলতে হবে, এবং আসবার সময়ও ঠিক এতটাই হেঁটে কিন্তু তোমাদের জুতোটি সংগ্রহ করতে হবে। তাই সবচেয়ে ভালো মন্দিরের পাশে যে দোকানগুলো আছে, সেখান থেকেই তোমরা জুতো রেখে এবং ডালা নিয়ে পুজো দিতে যাও। আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনে, তো এখান থেকে এবার আমরা ডালা নেবো। তো অনেকেই সাজেস্ট করেছে এই সামনে থেকে কিন্তু ডালা নেওয়াটা উচিত বলে, তো আমরা এখন ডালাটা নিতে চলে এসেছি। কত করে? কত করে? 100 টাকা করে। এখান থেকে কিন্তু ডালা নেওয়ার একটাই কারণ হচ্ছে এখানে কিন্তু তোমাদের জুতো খুলে ঢুকতে হয় মন্দিরে। তো জুতোটা কিন্তু এখানে খুলে তোমরা যেতে পারবে। তো আমরা যেমন জুতোটা রেখেছি, আর আমরা নিয়ে নিয়েছি এখান থেকেই ডালা। তো এই ডালাটা আমরা নিয়ে নিয়েছি এখন। তো এবার ভেতরের দিকে আমরা প্রবেশ করছি মন্দিরে, এবার পুজো দেবো। সামনে এবার লাইনটা দেখো, প্রচুর লাইন। এই লাইন আমার যাচ্ছে ভেতরে। তো এখন আমরা পেছনের দিকে যাচ্ছি, মানে অনেকটা পেছনে, অনেকক্ষণ সময় লাগবে পুজো দিতে। লাইন যেন শেষই হচ্ছে না, যতটা পেছনে যাচ্ছি পেছনে যেতেই থাকছি। বিশাল লাইন দেখো। ভেতর দিয়ে প্রবেশের পর কিন্তু অনেকটা রাস্তা কিন্তু এরকম হেঁটে যেতে হবে, মানে মোটামুটি পায়ে কিন্তু 5 মিনিট হাঁটা পথ লাগবে। তো বাইরে দিয়ে কিন্তু জাস্ট বার করছে মন্দিরের বাইরে, আর ভেতর দিয়ে কিন্তু অনেকটা অংশ ভেতরে ঢুকে কিন্তু যেতে হবে। আমাদের এই ডালাটা কিন্তু নিয়েছে 100 টাকা। এর মধ্যে কি কি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আর ভেতরে কিন্তু রয়েছে মিষ্টি। আর এছাড়া কিন্তু এই যে শাখা পলা যেটা দেখছো, এটা এখানে যখন লাইনে দাঁড়ালাম দেখলাম একজন দিয়ে গেল, সেটার জন্য 50 টাকা নিল।
আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি প্রায় মন্দির থেকে কিন্তু প্রায় 1 কিলোমিটার দূরত্ব। তো এই 1 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে কিন্তু এরকম লাইন দিয়ে কিন্তু আমাদের পৌঁছাতে হবে বড়মার মন্দির। তাই পুজো দিতে কিন্তু সময় লেগে যায় মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মাস্ট। তো সানডে আমরা বলবো অ্যাভয়েড করবো। সানডে আমি আজকে এসে ফেসে গেছি। সোম থেকে শনিবার আসলে কিন্তু ভিড় কম হয়। তবে অবশ্য বলে যত বেশি ভিড় হবে যত বেশি কষ্ট, তত কিন্তু মাকে পাওয়া অনেক বেশি কষ্ট, কারণ মাকে সহজে কিন্তু পাওয়া যায়। বাড়ি থেকে বেরোতে আমার বেশ লেট হয়ে যায়। ওখানে পৌঁছতে পৌঁছতে লেগে গেছিল সকাল 9টা। তাই ভাইকে বলে রেখেছিলাম আগে থেকে কিন্তু আমাদের লাইনটা দিয়ে রাখিস। ভাই অ্যাকচুয়ালি কাজের সূত্রে নৈহাটিতে ছিল, তার জন্য সেই দিন সকালবেলায় ওখানে দাঁড়িয়ে পড়ে লাইনে। তবুও বেশ খানিকটা দেরি কিন্তু আমাদের হয়ে গেছিল, কারণ ভাই যখন দাঁড়িয়েছিল সকাল 7:30, বাট আমি যখন আসলাম তখন বাজে সকাল 8:30। কিন্তু লাইন তখনও একটুখানি এগিয়েছে। আসলে এখানে সকালবেলা থেকেই লাইন পড়ে যায়। জানা যায় এখানে কিন্তু মোটামুটি ভোর 5টা, 5:30, 6টা থেকেই লাইন পড়ে যায় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্যে। সেই অনুযায়ী আমরা কিন্তু প্রায় অনেকটাই লেট, মানে 8:30 থেকে আমরা লাইনে দাঁড়িয়েছি। তাই আজ কিন্তু 2 থেকে 3 ঘন্টা পেরিয়ে আমাদের পুজো দিতে যেতে হবে। লাইনে দাঁড়িয়ে এখন আমরা সামনে এলাম, মহাদেবের এই মন্দিরটা সামনে পড়লো। তো লাইন কিন্তু দিয়েছি যতক্ষণ থেকে, এখনো পর্যন্ত প্রায় 40 মিনিট হয়েছে। আমরা এখনো পর্যন্ত এই মন্দিরের সামনে আসতে পেরেছি। মহাদেবের এই মন্দিরটি বেশ পুরনো, প্রায় 300 বছর পুরনো এই মহাদেবের মন্দিরটি, যার নাম বুড়ো বাবা শিব মন্দির। এখানে 11ই জানুয়ারি হতে চলেছে অন্নকূট মহোৎসব, যেই সময় কিন্তু বহু মানুষ এই মন্দিরে আসবে। এছাড়া সেই সময় কিন্তু বুড়ো শিবের অন্নভোগ বলে একটি অনুষ্ঠান এখানে হয়েছিল। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা এখনো পর্যন্ত এইটুকু আসতে পেরেছি, মানে এখনো অনেকটা দূর। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লাইনটা দেখো খালি। আমার তো মনে হয় সকালবেলা থেকে যদি তোমরা লাইনটা না দাও তাহলে কিন্তু এখানে মায়ের দর্শন খুবই মুশকিল। মোটামুটি আমরা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, আর 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কিন্তু আমরা এখনো পর্যন্ত এইটুকু আসতে পেরেছি। প্রায় যখন এসেছিলাম 1.5 কিলোমিটার মতো কিন্তু আমরা লাইনের পেছনে ছিলাম। মায়ের মন্দিরের সামনে এই হচ্ছে নৈহাটির বিস্তীর্ণ গঙ্গার পাড়। এখন ভাটা চলছে তাই জল অনেকটাই দূরে সরে গেছে, কিন্তু এতটা কুয়াশা এদিক ওদিক দেখা যাচ্ছে না। আমরা কিন্তু এখনো লাইনে। তো আমি এর মাঝখানে একবার সামনে যখন গঙ্গা পড়লো তখন চলে আসলাম। নৈহাটিতে কিন্তু বড় মায়ের দর্শন খুব একটা সহজ না। এখানে কিন্তু বিশেষ করে যেহেতু রবিবার এসেছি, মঙ্গল শনিবার তো প্রচুর ভিড় থাকেই, আবার রবিবার আজকে কিন্তু বিশাল ভিড়। সঙ্গে কিন্তু পৌষকালী পুজো, এই জন্য পৌষকালী পুজোর জন্য কিন্তু এখানে মারাত্মক একটা ভিড় রয়েছে। আমি মোটামুটি এসছি সকাল 8:30 থেকে লাইনে আছি, বাট এখন 11:30 বেজে গেছে, এখনো পর্যন্ত আমি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি। বড় মায়ের মন্দিরের সামনে কিন্তু প্রচুর পুলিশ প্রোটেকশন সবসময় থাকে, সবসময় কিন্তু প্রচুর সিকিউরিটি এখানে থাকে। তাই এতটা ভিড় হয় বর্তমানে মানুষের যে ধারণার বাইরে। কিন্তু প্রচুর মানুষ এখানে আসে। মন্দিরে ঢোকার আগে এরকম বেশ কিছু খেলনার জিনিসপত্র রয়েছে, এবং সঙ্গে ভগবানের যেগুলো আছে রুদ্রাক্ষ সেগুলোও রয়েছে। এছাড়া ফুল টুল মালাও রয়েছে, আর সামনে কিন্তু ডালা এখান থেকেও কিনতে পাওয়া যায়। বাচ্চারা বিশেষ করে কিন্তু এখানে আসলেই ভিড় করবে, এত সুন্দর সুন্দর জিনিস বাচ্চাদের জন্য রয়েছে। এই হলো বড় মা মন্দিরের সামনের অংশটি। এইখানে মন্দিরটি কিন্তু অসাধারণ লাগে, যেখানে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। মন্দিরের সামনে চূড়ো, আর সকালে সূর্য এক অসাধারণ একটা অনুভূতি এবং দৃশ্য এই মুহূর্তে তৈরি করেছে। না জানি এখানে কত মানুষ এসেছেন মায়ের কাছে পুজো দিতে। আজ আমারও সেই সৌভাগ্য হয়েছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্যে। মন্দিরে যখন আমরা প্রবেশ করছি সেই সময় মুহুমুহ উলুধ্বনি এবং সঙ্গে জয় বড়মা ধ্বনিতে মুখরিত হচ্ছে চারিপাশ। আর মন্দিরের ভেতরের প্রবেশপথটা ছিল ঠিক এই রকম একটা লাইন দিয়ে সোজা আমরা ইউ আকারে ঘুরে ঘুরে ঢুকছি, আবার বেরিয়ে
একবারে মন্দিরের সামনে, মেইন গর্ভগৃহের সামনে আমরা পৌঁছাবো। প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সিস্টেমেটিক্যালি সামলাচ্ছে পুলিশ। এখানে কিন্তু কোনো রকম বেলাইন বা বিশৃঙ্খলতা আমি দেখতে পাইনি। তাই কিন্তু মায়ের মন্দির এসে খুব দারুণ লেগেছে। আর এছাড়া কালীঘাটে গিয়ে যে পাণ্ডাদের উৎপাত আমরা দেখতে পাই, সেটাও কিন্তু এখানে নেই। নিজের মতো ডালা নিয়ে যাও, নিজের মতো পুজো দাও এবং পুজো দিয়ে বাড়ি ফেরো। ভেতরে যখন আমরা প্রবেশ করলাম, সেইখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম অলরেডি এখানে হয়ে গেছে। আর মাঝে মাঝেই সকলে বলে উঠছে জয় বড়মা বলে, যা তোমরা শুনতে পাচ্ছ। এখন এই মুহূর্তে পরমার দর্শন করে শ্রদ্ধা ও ভক্তিতে ভরে গেল হৃদয়, মুগ্ধ হলো মন। 2.5 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর ক্লান্তি যেন নিমেষে দূর হলো। তবে একটু আক্ষেপ থেকে গেল, কারণ মাকে দূর থেকেই দর্শন করতে হলো। তারাপীঠ, কালীঘাট বা দক্ষিণেশ্বরের মতো কাছ থেকে দর্শন এখানে হয় না। আসলে মা এমনই, মায়ের কাছে সারা জীবন থাকলেও সন্তানের মন কিছুতেই ভরে না। পুজো দেওয়ার পর এই পথেই আমরা মন্দির থেকে বেরোলাম। তবে আজ মায়ের কাছ থেকে বিদায় নিলেও ফিরে আসবো খুব তাড়াতাড়ি মায়ের কাছে। মায়ের দর্শন যে এবার বারবার করতেই হবে। কালী পুজোর সময় বড্ড ভিড় থাকে, তাই কোনোদিন এক ফাঁকা সকালে বা বিকালে দর্শন করে যাব মায়ের আবার। এই হচ্ছে এখন বড়মার মন্দিরের সামনেটা। তো তোমাদের কিন্তু এই মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু এই পেছন দিক দিয়ে লাইনটা শুরু হচ্ছে, তারপর কিন্তু এদিক দিয়ে লাইনটা কিন্তু এসে এই মন্দিরের মধ্যে প্রবেশ করছে। আর বিরাট কিন্তু লাইন রয়েছে এই মুহূর্তে। আর তোমাদের সকাল থেকে দেখালাম মোটামুটি কীরকমভাবে আমি এসছি। তো তোমাদের কিন্তু মোটামুটি এখানে আসবার জন্য সকালবেলা চলে আসতে হবে। সকালবেলা থেকে যদি চলে আসো তাহলে কিন্তু অনেকটা ফাঁকা পাবে। আর যত বেলা বাড়ে তত কিন্তু বিশাল ভিড় এখন দেখতে পাচ্ছ। এরকমই কিন্তু ভিড় কালী পুজোর সময়ও হয়, নর্মাল সময় এরকম ভিড় হয়। পরমায়ের মন্দির কখন খোলা হয় এবং কখন বন্ধ হয় এবার তোমাদের সেটা জানাই। মন্দির খোলা হয় সকাল 8টায় এবং সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু পুজো দেওয়া হয়। মাঝে আধ ঘন্টা মন্দির বন্ধ থাকে। এরপর দুপুর 1টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত পুজো হয়। এরপর আবার 1.5 ঘন্টা মন্দির বন্ধ থাকে। এরপর বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর সন্ধ্যে 6টার পর এখানে মায়ের একটা সুন্দর সন্ধ্যা আরতি হয়ে থাকে, যেটা তোমরা মিস করো না। অবশেষে 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়ে এখন বেরোলাম বড়মার মন্দির থেকে। তো এবার আশেপাশে দেখবো কিছু খাবার জিনিস পাওয়া যায় কিনা। তো খাবার দোকান দেখে সেখান থেকে কিছু আমরা খেয়ে নেবো। যদিও এখন দুপুর হয়ে গেছে, এখন আর স্ন্যাক্স করার মতো মানে খুচুরি খাওয়ার মতো সময় নেই, ভাত ডালই খুঁজতে হবে। তো চলো দেখা যাক। মন্দিরের পেছনে কিন্তু এরকমভাবে কচুরি যে দোকানগুলো আছে সেগুলো রয়েছে। তো 4 পিস কচুরি কিন্তু এখানে 20 টাকা, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে 5টা কচুরি কিন্তু 20 টাকা, নানপুরি 4টে 20 টাকা, আর রাধা বল্লভী কিন্তু 4টে হচ্ছে 20 টাকা। এখানে গরম গরম কচুরি দিয়ে কিন্তু ভোগ লেগে গেল, বাট কচুরি নেই, এখন নানপুরি রয়েছে। তো আমরা এখন নানপুরি নিয়ে নিচ্ছি 2 প্লেট। এবার খেয়ে এখান থেকে আবার ডাল ভাতের রেস্টুরেন্ট কিন্তু খুঁজতে হবে। এই হচ্ছে নানপুরি, গরম গরম নানপুরি চলে এসছে। 4টে করে দিয়েছে নানপুরি, আর হচ্ছে আলু মটরের সবজি। এখানেও কিন্তু বেশ কিছু কচুরির দোকান রয়েছে, এখান থেকেও তোমরা সকালের টিফিনটা করে নিতে পারো। আর এছাড়া আদার্স ভেতরের দিকেও কিন্তু বেশ কিছু দোকান রয়েছে। কারো তো দরকার নেই, বাট যারা গরমকালে আসবে তাদের জন্য যদি এসি রেস্টুরেন্টে বসে খেতে চাও সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। 100 টাকা করে কিন্তু ভাত ডাল সবজি পরোটা পেতে পারবে। আরও একটা এখানে খাবারের দোকান পেলাম আহারে বাহারে। তো এখান থেকেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। তবে এখন পর্যন্ত কিন্তু কস্টলি রেস্টুরেন্টই পেয়েছি, এখনো পর্যন্ত নর্মাল রেস্টুরেন্ট কিন্তু ফুটপাথ রেস্টুরেন্ট পাইনি। তো চলো আগে চলো, সামনে যদি কিছু পাওয়া যায় দেখাচ্ছি।
মন্দিরের সামনে কিন্তু কোনো রকম ফুটপাতের রেস্টুরেন্ট পেলাম না, যেখান থেকে কিন্তু ডাল ভাত সবজি মাছ এইসব পাওয়া যায়। ওটা হয়তো সম্ভবত স্টেশনের দিকে পড়বে। তো মন্দিরের কাছাকাছি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখলে একটু কস্টলি, আহারে পাহাড়ে আছে ঝুমুক, এগুলো তো মোটামুটি কিন্তু 100 টাকা মতো কিন্তু পড়ে যাবে সবজি ভাত। তো তোমরা স্টেশনের দিকে চেষ্টা করে দেখতে পারো, ওখানে হয়তো মেবি পাওয়া যেতে পারে। কাছে কিন্তু পেলাম এই স্বদেশ কেবিন, এখানে কিন্তু তোমরা খাবার দাবার বিভিন্ন যে ফাস্টফুড আছে সেগুলো তোমরা কিন্তু খেতে পারো। আর এছাড়া কিন্তু এখানে ভাতটা তো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। তো এইটা একটু কিন্তু কস্টলি কম, তো এখান থেকে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতেই পারো। আর অনেক কিছু খাওয়া দাওয়ার কিন্তু এখানে পাওয়া যায়। তো স্বদেশ কেবিন। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুবই ভালো লেগেছে, কারণ এই ভিডিওতে তোমাদেরকে বড় মায়ের দর্শন করালাম এবং জানালাম এখানে কি করে তোমরা আসবে, আশেপাশে কোথায় খাওয়া দাওয়া করবে এবং সমস্ত সময়সূচি। তো রিকোয়েস্ট করব তোমরা আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটার পাশে থাকবে। আর এই ছুটির দিনে একদিনে কোথায় ঘুরতে যাবে বা যে কোনো ভ্রমণ ঠিকানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা তোমরা ফলো করে নিও। আমার চ্যানেলে প্লে লিস্ট থেকে কিন্তু অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। তো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।